জয় বড় মায়ের জয়। বন্ধুরা, আমার শরীরটা খারাপ ছিল, তোমাদের আমি বলেছিলাম, তাই আমি মানসিক করেছিলাম যে আমি যদি ভালোভাবে সুস্থভাবে বাড়ি আসতে পারি তাহলে বড় মার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো। তা আমি তোমাদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে আমি ভালোভাবে বাড়িতে এসেছি, তাই বড় মার কাছে গিয়ে আমি পুজো দিয়ে আসলাম। তাই তোমাদের সামনে বড় মার একটু ছবি তুলে ধরলাম, সবাইকে বড় মা যেন ভালো রাখেই। নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে আমি দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়িতে কিভাবে মুগ ডাল রান্না করা হয়। এই রেসিপিটা সত্যি খুব অসাধারণ লাগে। একটু মুগ ডাল মাছের মাথা যদি হয়, তার সাথে যদি একটু ঝুরি আলু ভাজা হয়, খেতে তো তুলনাই হয় না। তারপরে ডালগুলো এক সাইডে ভেজে নেওয়া হচ্ছে, আর যেহেতু মুগ ডালে আমি মাছের মাথা দিয়ে দেবো, তাই কিছু কাতলা মাছের মাথা ভেজে নেওয়া হচ্ছে এক সাইডে, আর মুগ ডালগুলো অন্য পাশে ভেজে নেওয়া হচ্ছে। এই দেখুন, মুগ ডালে একটু সরিষার তেল দিয়ে দেওয়া হলো। ডালটাকে একটু হালকা ভেজে নিয়ে ভালো করে যতক্ষণ ডালের কাঁচা গন্ধটা না যাবে, তারপরে সরিষার তেলটা দিয়ে এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর অন্যদিকে কড়াইতে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। মুগ ডালে যদি মাছের মাথা দেওয়া যায়, দুপুরবেলা বা রাতে যদি একটু অনুষ্ঠান বাড়ির মতন যদি ডাল হয়, তাহলে তো কোনো তুলনাই হয় না, খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। তারপরে ডালটা সরিষার তেল দিয়ে একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো জল আর কিছু কাঁচা লঙ্কা, দিলে ভালো হয়। তারপরে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি 6 কেজি মতন ডাল রান্না করেছি, সেই পরিমাণ বুঝেই জলটা দিয়ে দেওয়া হলো। এখন ডাল সেদ্ধ করে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা অনেকেই আছো বড় মাকে খুব ভালোবাসো, বা আশা করি ভালো লাগবে। বড় মার কাছে গিয়ে একবার দর্শন করে আসো, বড় মাকে একটু পুজো দিয়ে আসো, দেখবে পুরো আলাদাই একটা মনে একটা শান্তি আসবে। আর নৈহাটির বড় মা তো খুবই জাগ্রত মা, সকলের ইচ্ছা পূরণ করে। তারপরে দিয়ে দেওয়া হলো কিছু তেজপাতা। অনেকেই ভাবতে পারো যে ফোড়নে তেজপাতা দেয়, কিন্তু এখন কেন দিলে? হ্যাঁ, এখনই দিলে ভালো হয়। আমি যেইভাবে রান্নাটা করছি ওইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে এদিক দিয়ে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হলো। আর বন্ধুরা, এই দেখো কিছু মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম, তোমরাও চাইলে কিছু মটরশুঁটিও দিতে পারো। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন ডালটা নামিয়ে নিতে হবে। দেখো, পুরো সিদ্ধ করে নিয়ে আধা সিদ্ধ করে নিয়ে নামিয়েছি। যা এরপরে ডালটা যখন রান্না করব, তখন ডালটা একদম পুরোপুরিভাবে ডালটা পুরো একদম গলে যাবে। এই যে এখন ডালটা রান্না করব, তাই কড়াইতে সর্ষের তেল, অল্প পরিমাণে জিরে, কিছু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দিতে হবে ভাজা কাতলা মাছের মাথাগুলো, খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন এই যে ভাজা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করছি, তাই প্রথমে কাতলা মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হলো। আর খন্তিটা দিয়ে এইভাবে একটু মাথাগুলো ভেঙে দিতে হবে, তাহলে কি হয়, খুবই ভালো হয়। তারপরে ভেঙে দিয়ে এখন দিয়ে দেওয়া হলো আদা বাটা আর টমেটো পেস্ট। তোমরা চাইলে টমেটোটা কুচি কুচি করেও দিতে পারো, যেহেতু এখানে টমেটো পেস্ট করা হয়ে গেছিলো, তাই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন মশলা দিয়ে দিতে হবে, যেমন ধরো হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখন কষাতে হবে। তোমরাও এইভাবে রান্নাটা করবে বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবে। আমার এখন শরীরটা একটু সুস্থ আছে মায়ের আশীর্বাদে, আশা করি এখন আমি ভালো করে ভিডিও করতে পারবো বন্ধুরা। এই দেখো, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাটা কষিয়ে নিতে হবে। তোমরা একবার বাড়িতে এইভাবে করবে কিন্তু বন্ধুরা। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে, তোমরা বাড়িতে কীরকমভাবে রান্না করেছো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করা ডালটা এখন ঢেলে দেওয়া হলো।
এই ডালটা আমি জল বেশি ইউজ করব না, কারণ কি মুগ ডাল একটু গাঢ় গাঢ় হলে খেতে ভালো লাগে, বেশি পাতলা হলেও ভালো লাগে না, বেশি গাঢ় হলেও ভালো লাগে না, মিডিয়াম থাকলে খুবই ভালো লাগবে খেতে। তারপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ। লবণটা আমি আগে দেইনি, এখন ঝোলে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা চাইলে কষানোর সময় দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দিয়ে দেওয়া হলো কিছু ভাজা মশলা, যেমন ধরো ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তাহলে কি হয়, ভালোভাবে ডালের সাথে মিশে যায়। এইভাবে ডালটা রান্না করবে তোমরা একবার বাড়িতে, আশা করি খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করি, আমাকে চাইলে বুক করতে পারো, আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে। আর বন্ধুরা, তোমরা যারা যারা নৈহাটি বড় মার মন্দিরে যাওনি, তোমরা একবার বড় মাকে দর্শন করে আসো, মার কাছে গিয়ে একটু পুজো এবং প্রার্থনা করে আসো। মা সকলের ইচ্ছা পূর্ণ করে। মা জাগ্রতময়ী মা খুব সকলের আশা পূর্ণ করে এবং সকলকে ভালো রাখে। তোমরা যারা যারা যাওনি, অবশ্যই নৈহাটি বড় মার মন্দিরে গিয়ে ঘুরে আসবে। তারপরে বন্ধুরা, ডালটা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দেওয়া হলো ঘিটা দিয়ে ডালে এখন নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আর যেই পাত্রতে আমি নামাবো, সেই পাত্রতে একটু ঘিও দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে অবশ্যই, তাহলে মশলাটা ডালের সাথে মিশে গেলে খুবই সুস্বাদু লাগে এই ডালটি খেতে। আমাকে অনেকেই দাদা ভাই কমেন্ট করে বলেছেন তোমরা কি মশলা ব্যবহার করো। দাদা ভাই, তাকেও আমি মশলা রেসিপি দিয়েছি। আমরা যে অনুষ্ঠান বাড়িতে রান্না করি, সিক্রেট বলতে কোনো মশলা নেই, যেটাই আমরা ব্যবহার করি সেই মশলাগুলোই আমরা দেখাই। ডালটা হয়ে গেছে, এখন একটি পাত্রেতে নামিয়ে নিচ্ছি। আর যেই দাদা ভাই দিদি ভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। দেখুন, ডালটা নামানোর পরে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ি ছিটিয়ে দেওয়া হয়েছে। সবাই বলে যান জয় বড় মা জয়।